আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি সকালের ব্রেকফাস্টের একটা পারফেক্ট রেসিপি বানিয়ে দেখাবো। লকি চিলা। এর জন্য লকি গ্রেট করে তাতে 1 চামচ নুন দিয়ে রেখে দিয়েছিলাম, সেটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে একে একে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, গ্রেটেড আদা দিয়ে দিয়েছি। সঙ্গে 3 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো অ্যাড করে নিয়েছি, দিয়ে ভালো করে সবটা মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটারে এখনই জল অ্যাড করার দরকার নেই, চালটা ভালো মতন ফুলে যাবে। তারপরে আমরা প্রয়োজন অনুযায়ী চালের গুঁড়ো এবং জলের ব্যবহার করে 1 মুঠো বাদাম আধ ভাজা করে নেওয়ার পর এর মধ্যে 1/2 চামচ গোটা জিরে অ্যাড করে নিয়েছি। সঙ্গে ছোলা ভাজা অ্যাড করে নিয়ে মিনিটখানেক সময় ধরে ভেজে নেওয়ার পর কারি পাতা, আদা, গোটা শুকনো লঙ্কা আর 2-3 কোয়া রসুন, একটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি। ওটা ভালো মতন ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে একটা ছোটো সাইজের টমেটো অ্যাড করে সঙ্গে অল্প নুনও অ্যাড করে নিয়েছি। সব কিছু ভালো মতো ঢাকা দিয়ে মিনিট 2-3 রান্না করে নিয়েছি। টমেটো গলে যাওয়ার পর এর মধ্যে ধনেপাতা স্টেম অ্যাড করে নিয়েছি, দিয়ে আরও 2-4 বার নেড়ে নামিয়ে ঠান্ডা করে গ্রাইন্ড করে নিয়েছি। এবারে একটা তড়কা প্যানের মধ্যে অল্প তেল গরম করে তাতে সর্ষে, শুকনো লঙ্কা আর কারি পাতা ফোড়নে দিয়েছি। একটুখানি ভাজা ভাজা করার পর এটা আমাদের চাটনির মধ্যে অ্যাড করে দিয়েছি। আমাদের সুপার টেস্টি চাটনি কিন্তু রেডি হয়ে গেছে। ব্যাটার এদিকে আমাদের তৈরি হয়ে গেছে। আরও অল্প একটুখানি চালের গুঁড়ো আর জল দিয়ে ব্যাটারের কনসিস্টেন্সি রেডি করে নিয়েছি। দেখুন এই রকম ঘন ব্যাটারই আমাদের বানাতে হবে। তাওয়াতে তেল গরম করে নিয়েছি, কালো সর্ষে, সাদা তিল ছড়িয়ে নিয়েছি, সঙ্গে চিলি ফ্লেক্সও ছড়িয়ে দিয়েছি। অল্প অল্প করে ব্যাটার ছড়িয়ে এরকম পাতলা করে ছড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে সিম আছে মিনিট 7 রান্না করে নিয়েছি। যখন ওপরটা শুকনো হয়ে যাবে ওপরে তেল ছড়িয়ে নিয়ে উল্টে নিয়ে অপর পিঠটাও ভালো করে ভেজে নিলেই আমাদের টেস্টি লকি চিলা রেডি। এবার এটা চাটনির সঙ্গে এনজয় করুন।